এগিয়ে এসো, আস্তে আস্তে করে এগিয়ে এসো, এক পা করে, তাহলেই দেখবে তুমি আমায় ধরে ফেলেছো। এসো এসো এসো, আরেকটু গো, এসো। এখন আবার ভিডিও কল করলো কেন? এই মধুচন্দ্রার বিয়েতে কোনো গন্ডগোল হলো না তো? ইন্দু কোথায় রক্তিম? বলবো না, কিছুতেই বলবো না। কি করবে? হ্যাঁ, ইন্দুর গায়ে যদি এতটুকু আঁচ লাগে না রক্তিম, তাহলে আজকে এই মুহূর্তে তোর চোখের সামনে তোর বোনকে আমি শেষ করে ফেলবো। সবাই জানবে এখানে গোলাগুলি চলেছে, আর সেই গুলিতেই তোর বোন মরে গেছে। হাসালে অদ্বিতীয়া, হাসালে। আমাকে সব ফাউ ভয় দেখিয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো তো? মানুষ মানুষ মারবে তোমরা, হ্যাঁ? মধুর বিয়েটা তোমরা আটকে ফেলেছো হয়তো, কিন্তু ওকে মারতে পারবে না। আমি পারবো। আমি ইন্দুকে তাই দাঁড়া ভাই। কি হলো? রেগে যেও না, আমি ধরে ফেলবো। আসছি, দাঁড়াও, পারবো, ঠিক পারবো। রক্তিম, ইন্দুর যদি এতটুকু ক্ষতি হয়, তাহলে পরের গুলিটা কিন্তু তোর বোনের মাথায় লাগবে বলে দিলাম। বল রক্তিম, ইন্দু কোথায় আছে? কোথায় নিয়ে গেছিস ইন্দুকে? বল। দাদা ওদেরকে বলে দে, এরা কিন্তু আমাকে ছাড়বে না, প্লিজ বলে দে। 5 নম্বর হাইওয়ের পাশে ওই বিস্কুট ফ্যাক্টরিটা আছে, তার পাশে আর গেস্ট হাউসে। এই দেখো কোথায় আবার চলে গেল। কোথায় গেলে তুমি? হ্যাঁ না হিন্দু না, বলেছিলাম না ধরে ফেলবো, ধরে ফেলেছি। দেখলে বললাম না আমি পারবো, আমি জিতে যাব। দেখে যাও, ধরে ফেলেছি, জিতে গেছি। কিছু হয়নি তো? না বাবা, 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 হিন্দু মা। কাকু, ইন্দুর সব বিপদ কেটে গেছে। ওই রক্তিম আর ইন্দুর কোনো ক্ষতি করতে পারবে না। ওকে আর আমরা ও বাড়িতে। কি বৌদি ভাই, এইটা তুমি কি বললে? হ্যাঁ, আমি তো শ্বশুর বাড়িতে যাবো আবার। হ্যাঁ, যাবে, নিশ্চয়ই যাবে। আচ্ছা ইন্দু, তুমি এতদিন পরে আমাদের এখানে এসেছো, কটা দিন আমাদের সাথে কাটাও, তারপরে যাবে, কেমন? অদ্বিতীয়া, হ্যাঁ মম। ইন্দুকে বাড়িতে ফিরিয়ে এনে তুমি আমাদের সত্যি স্বস্তি দিয়েছ। আমি সত্যি আজ অনেক শান্তি পেলাম। প্রভুর কৃপায় যখন সমস্ত বাধা কাটিয়ে উঠে গেল, তখন যাও তো, যাও, নিজে হাতে প্রভুর আরতির তাপ ইন্দুর মাথায় আর নতুন বইয়ের মাথায় ছুঁয়ে দাও, যাও। বেচারে পেতেন না, তাহলে পৃথিবী থেকে এতদিনে অধর্ম নির্মূল হয়েছে। তো আমার ভক্তির সাথে যে তোমার ভালোবাসা মিশে আছে জিজি, না হলে আমার ভক্তির কি বা জোর বলো? সেই জন্যই তো মহাপ্রভু বারবার আমার ভক্তির পরীক্ষা নেন। উনি আসলে আমার ভালোবাসার পরীক্ষা নেন। উনি চেক করে দেখে নেন যে এখনো তোমার প্রতি আমার ভালোবাসা অটুট আছে কিনা। আচ্ছা, এর মধ্যে আমি কোথা থেকে এলাম বলো তো? তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাই প্রভু তোমার সাথে থাকেন। এই তো না জিজি, শুধু সেই কারণেই মহাপ্রভু অলৌকিক ভাবে আমাকে দেখা দেন না, অলৌকিক উপায় পথ দেখান না, আমাকে সাহায্য করেন না। সেইবার গোপাল কোথায় আটকে রয়েছে সেটা আমি জানলাম কি করে? প্রভু সেই পথ আমাকে বলে দেওয়ার আগে আমার পরীক্ষা নিয়েছিলেন জানো। সেদিনকে ওই জোয়ারে ভরা গঙ্গা আমি কিভাবে পেরিয়েছি জানো? হে প্রভু, জিজিকে কিভাবে নির্দোষ প্রমাণ করব? তুমি আমায় পথ দেখাও প্রভু। আমার সাথে আয়।
আয়। জোয়ারে ভরা গঙ্গা, আমি যাবো কি করে প্রভু? নিজের ভালোবাসাকে বাঁচাতে এইটুকু ঝুঁকি নিতে পারবি না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেদিন প্রভুর নেওয়া পরীক্ষায় যদি আমি পাশ না করতে পারতাম, আমি না তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারতাম আর না গোপালকে সশরীরে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসতে পারতাম। জানো তো জিজি, তোমাকে তোমার পরিবারকে আঁকড়ে ধরে বাঁচার ডেসপারেশনটাই আমাকে প্রভুর কাছে পৌঁছে দেয়। তুমি ছাড়া যে আমার প্রেম, ভক্তি, বিশ্বাস এই সব কিছু বৃথা। তোমার প্রতি আমার ভালোবাসাটাই যে সবকিছুর উৎস জিজি। এই কথাটা যে আমি তোমাকে কি করে বোঝাই। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি অতিথি, একমাত্র প্রভুই নিত্য, পৃথিবীর আর বাকি সব অনিত্য। তুমি প্রভুকে সহায় করেছো অতিথি, এই পথ কখনো ছেড়ো না, সে আমি থাকি বা না থাকি। অতিথি, প্রভুর ওপর তোমার এই সংশয়হীন বিশ্বাস আছে বলেই তিনি তোমাকে বারবার দর্শন দেন। এই বিশ্বাসের পথ কখনো ছেড়ো না অতিথি, কখনো না।